দর্শক বন্ধুরা, সকলকে জানাই আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আমরা আজ এসেছি আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে। মাছ ধরতে এসেছি সুন্দরবনের ভয়ঙ্কর একটি নদীতে, যেখানে মাছ ধরতে গেলে গা সব সময় ছমছম করে ওঠে। তবুও মাছ ধরার জন্য সকলেই আসে এই নদীতে। এখন শীতের সময়, প্রচন্ড ঠান্ডা, আর এই সময় আমরা এসেছি মাছ ধরতে। এখন বিকাল বেলার একটা সুন্দর মুহূর্ত, আর এই সুন্দর মুহূর্তটি উপভোগ করার জন্য আমরা আসছি 6 জন মাছ ধরতে। তার ভিতরে 4 জন আমরা আছি জাল নিয়ে নদীর পাড় দিয়ে মাছ ধরার জন্য, আর 2 জন আছে নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরছে, একজন কাকু এবং তার সহধর্মিণী। তো দেখতে থাকুন আমাদের মাছ ধরার ভিডিওটি। আমরা এখন আস্তে আস্তে ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে নদীর কিনারায় চলে যাব এবং কিছু সময় পরে মাছ ধরা শুরু করব। তো হাঁটতে হাঁটতে ভয়ঙ্কর জঙ্গল থেকে নদীর কিনারায় চলে আসলাম, ফাঁকা জায়গায় চলে আসলাম। এই দেখুন আমাদের সেই 2 জন মানুষ, একজন কাকু এবং তার সহধর্মিণী, তারা 2 জন নৌকা নিয়ে নদীতে জাল দিয়ে মাছ ধরছে। আর আমরাও আসি নদীর সাইড দিয়ে মাছ ধরার জন্য। তো দেখতে থাকুন আমাদের জাল ফেলে মাছ কতগুলো ধরতে পারি, এবং কাকু ও তার সহধর্মিণী নৌকা নিয়ে নদী থেকে জাল ফেলে কতগুলো মাছ ধরতে পারে। সেই সম্পূর্ণ সুন্দর মুহূর্তগুলো দেখতে হলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন এবং উপভোগ করুন। তো ক্যামেরার পিছনে আছি আমি, হিরণ, এবং আমার একজন ছোট ভাই কুশওয়াল। আর অপরদিকে তো বললাম আগেই, কাকু এবং কাকিমা নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরছেন। আমাদের যে ভাইটি জাল ফেলে প্রথম মাছ ধরার জন্য প্রস্তুত হচ্ছেন, তার নাম হচ্ছে চিরঞ্জিত, এবং তার পিছনে যে ছেলেটি আছে আমাদের ছোট ভাই অয়ন। তো জাল ফেলেছে প্রথমবার নদীতে। দেখা যাক জাল থেকে প্রথমবারে কি পাওয়া যায়। নদীর পাড়ের গাছগুলোর সৌন্দর্য দেখুন। তো চিরঞ্জিত ভাই নদী থেকে জালটি আস্তে আস্তে টেনে তুলছেন উপরের দিকে। তিনি প্রথমবারের মতন জাল ফেলেছিলেন। আমরা অপেক্ষায় আছি তার জাল থেকে প্রথমবারে কি পাওয়া যায় সেটা দেখার জন্য। অবশেষে দেখতে পেলাম চিরঞ্জিত ভাই প্রথমবার জাল ফেলার পরে মাছ পেল না একটিও। তো আমরা আরো চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করলে মাছ পাওয়া যাবে। আরো সামনের দিকে এগিয়ে যাব আমরা। চিরঞ্জিত ভাই দ্বিতীয়বারের মতন জাল ফেলে দাঁড়িয়ে আছে। তো আমি তার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে মাছ পেয়েছে। জালটি আস্তে আস্তে টেনে তুলছে চিরঞ্জিত ভাই। তো দেখতে থাকুন, হয়তো মাছের দেখা পেয়ে যাবো এবার। আরে ভাই, সত্যি সত্যি তো মাছের দেখা পেয়ে গেলাম এবার। তো চিরঞ্জিত ভাই, আপনার কাছে জানতে চাই যে এইভাবে নদীতে মাছ ধরার মুহূর্তটা কেমন লাগছে আপনার? হ্যাঁ দাদা, এই রকমভাবে নদীতে জাল ফেলে মাছ ধরার মুহূর্তটা সত্যিই অনেক সুন্দর এবং অসাধারণ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট একটি পিস কাঁকড়া পাওয়া গিয়েছে।
এখন জাল নিয়ে প্রস্তুত হচ্ছেন আমার সেই ক্যামেরার পিছনে থাকা ছোট ভাই কুশল। তো দেখি তার প্রথমবারের জাল ফেলার মাধ্যমে কতগুলো মাছ সে সংগ্রহ করে আনতে পারে। আমরা দেখার জন্য অপেক্ষায় আছি। অসাধারণ ছোট ভাই কুশল জাল দিয়ে মাছ ধরার জন্য নদীর মধ্যে জালটি ফেলে দিল। দেখা যাক জাল থেকে কি পাওয়া যায় এবং সে কি মাছ সংগ্রহ করে আনতে পারে নদী থেকে। ছোট ভাই কুশল কিন্তু প্রথমবার জাল ফেলার পরে মাছ পায়নি, তো দ্বিতীয়বার সে আবার জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে। তো দেখা যাক জাল ফেলে সে মাছ পায় কিনা দ্বিতীয়বার। ছোট ভাই কুশল প্রথমবার এবং দ্বিতীয়বার কোনো মাছ সংগ্রহ করতে পারেনি এবং তৃতীয়বারের মতন জাল ফেলেছেন। তো দেখা যাক তার জাল থেকে কি আসে। জালটি টান দিতে দিতে ছোট ভাই কুশল উপরের দিকে তুলে নিয়ে আসলো এবং তার মুখে একটু হাসির ঝলক পড়লো, মনে হচ্ছে সে মাছ পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাই তো দেখছি সে মাছ পেয়েছে। তো দেখি ছোট ভাই কুশল কি কি মাছ পেয়েছে। এখন আমরা আস্তে আস্তে নদীর সেই ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছি। এই জায়গাটা একটু দেখুন বন্ধুরা, কত ভয়ঙ্কর জায়গা। আমরা এখান থেকে যাচ্ছি সামনের দিকে এবং সেখান থেকে মাছ ধরার চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকুন বন্ধুরা এবং দেখতে থাকুন আমাদের এই সুন্দর মুহূর্তটি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।
আমরা এই সুন্দর ভয়ঙ্কর জঙ্গলের পরিবেশে মাছ ধরার জন্য আসি, আর তার মাঝেই কিছুক্ষণ পরেই আবার কুশল ভাই জাল ফেলে দিল নদীতে মাছ ধরার জন্য। তো দেখা যাক সে চতুর্থবারের মতন জাল ফেলে মাছ সংগ্রহ করতে পারে কিনা। এই সুন্দর ছোট মাছটির নাম কিন্তু বাঁশপাতা মাছ বলে আমাদের গ্রামের ভাষায়। ছেড়ে দে, ছোট মাছ। তো এতক্ষণ জাল নিয়ে মাছ ধরেছেন কুশল ভাই, ছোট ভাই অনেক মাছ পেয়েছে। আর এবার প্রস্তুত হচ্ছেন আমাদের সেই প্রথম যে ভাইটাকে দেখেছিলেন চিরঞ্জিত, এখন উনি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করবেন। তো দেখা যাক চিরঞ্জিত ভাই এতক্ষণ পরে আবার জাল নিয়েছেন হাতে, মাছ ধরতে পারে কিনা দেখতে থাকি আমরা। এবার অনেক মাছ পেয়ে ছেড়ে দিয়ে কি করবি? আসলে শীতের সময় নদীতে অনেকাংশে মাছ কম থাকে, যার কারণে জাল ফেলার পরেও মাছের দেখা পাওয়া যাচ্ছে খুবই কম। কিন্তু আমরা হাল ছেড়ে দেব না, চেষ্টা করে যাব, অবশ্যই শেষ মুহূর্তে অনেক মাছ পাবো, এটা আমাদের মনোবল আছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা ধৈর্য ধরে পাশে থাকুন এবং দেখতে থাকুন। এই মাছটা ধর হাত।
এতে রাখেন, এতে রাখেন। তুই জাল মারবি এবার। কই ট্যাংরা মাছ, তুই এনে মাছটা, তুই এনে। না हे गाइस चला এই যে কাকু, এবার এদিকে চলে আসেন, আর দেরি করেন না। আমাদের যে কাকু এবং কাকিমা জাল ফেলে নদী থেকে মাছ ধরছিল, সেই কাকু এবং কাকিমারও মাছ ধরা শেষ হয়ে গিয়েছে। তো তারাও আমাদের পাশে চলে আসছে। তো দেখতে থাকুন আমাদের কাকু এবং কাকিমা কতগুলো মাছ পেয়েছে এবং কি কি মাছ পেয়েছে। মাছ পেতে যাও, নেটের ভিতরে যাবি না, হাইটে ঢালো না, হাড়িতে ঢালে কাঁকড়া খুঁজে। বড় মাছ বড় মাছ নেটের ভিতরে কেমন সব হয় না। বুড়ো ঠিক তো দেখতেই পেলেন বন্ধুরা, আমাদের চেয়ে কাকু এবং কাকিমারা অনেক মাছ পেয়েছে। তারা হরিণা চিংড়ি পেয়েছে, লাল চিংড়ি পেয়েছে এবং কাঁকড়া পেয়েছে। আর আমরা কি মাছ পেলাম সেগুলো তো দেখতে পেলেন। তো কাকু এবং কাকিমারা আবারও চলে যাচ্ছেন, আর আমরাও চলে যাব একটু পরেই। তো সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইল। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে এবং দেখতে চাইলে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতক্ষণ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।